যে এইখানে আছে 200 গ্রাম সয়াবিন, এইখানে আছে মিডিয়াম সাইজের দুটো আলু কুচো ডুমো করে কেটে নিয়েছি। এইখানে আছে কিছুটা 6-7টা সজনের ডাঁটা, কারণ এই গরমে সজনের ডাঁটা খাওয়া খুব ভালো, তার জন্য আমাদের পাতে প্রতিদিনকার সজনের ডাঁটা থাকে। আর এইখানে আছে 500 গ্রাম পটল, এইটা দিয়ে এখন আমাদের তরকারি হবে। এবার এটা কিন্তু পুরো নিরামিষ তরকারি হবে। এইখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, দিয়ে দিলাম কিছুটা তেল। এবার এর মধ্যে দেবো আমি ফোড়ন। আমাদের বাড়িতে এমনই জায়গায় যে কোনো সময় তুমি কোনো ভিডিও বা কোনো কিছু নিঃশব্দে করতে পারবে না। কোথাও অপবাড়ির কীর্তন, কোথাও এই ঠাকুরবাড়ি কীর্তন, ওই ঠাকুরবাড়ি কীর্তন লেগেই আছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, কিছুটা সাদা জিরে। দিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। আমি একবারই ফোড়ন দিয়ে একবারই তেলে রান্নাটা করে নেব। এবার এইখানে দিয়ে দেবো কিছুটা, সব পটলগুলো এবার ভাজতে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে কিছুটা নুন, কিছুটা হলুদ। পুরো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার দেখো দিয়ে দিচ্ছি আমাদের সয়াবিনগুলো। সয়াবিনগুলোর মধ্যে একটু জলটা ভালো করে ভিজিয়ে নিয়ে দিতে হবে, আর তাহলে তরকারিটা একটু পাঁচশো লাগবে খেতে। এবার দিয়ে দেবো আমি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আগে দিইনি কেন, আগে দিলে এই সব গায়ের চামড়া ছাল সব কিছুই যাবে ভেঙে ফিরে, আর ভেঙে ফিরে গেলে খেতে টেস্ট মানে ভালো লাগে না। ওই জন্য এগুলো এখন দিচ্ছি, গোটা গোটা থাকবে। এবার একটু নাড়াচাড়া করবো, করে নিয়ে তারপর মশলা দেবো। মশলা এখানে করেছি আদা, জিরে, লঙ্কা। এর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি। এইটা দিচ্ছি, হলুদটা দিলাম। এবার দিলাম এই টমেটোটা দিয়ে দিলাম। আর দিলাম আমি এই মশলা বাটাটা। এইগুলো ভাজার সময় সব নুন দিয়েছি, এখন তো একটু কম করে নুন দিয়ে দেখছি, দিয়ে আবার টেস্ট করে পরে আবার নুন দেবো। আর দিলাম কিছুটা চিনি আর কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা হয়ে গেলে জল দিয়ে দেবো। তোমরা এত গরমে এই রোদ্রের তাতে এরকম করে তোমরা তরকারি করে দেখো। এত গরমে সজনে ডাঁটা একদম মাস্ট খেতেই হয়। এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর কষাতে পারছি না, ভালো করে যদি কষানো না হয় তাহলে কিন্তু তোমার ওই সয়াবিন যে জলের মধ্যে ভিজানো ছিল সে তাতে সয়াবিনটা লাগবে, একটা জল জল ভাব লাগবে, পটলগুলো কিন্তু তাই। এটা আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি নিত্য নতুন কিছু না কিছু আমি রেসিপি একটা করে ছাড়ি, সেই রেসিপিগুলো তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছিয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে অন করে রেখে দেবে দিয়ে। আর এইভাবে করে নিয়ে তোমরা এইটা কিন্তু পরোটা, রুটি, ভাত যা কিছু দিয়ে তোমরা খাবে, দারুণ স্বাদ। এই ছিল সব ভিডিওর মধ্যে বলছি। তুমি সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।